श्याम स्टील फ्लेक्सी स्ट्रॉन्ग टीएमटी बार, ये स्ट्रॉन्ग के साथ फ्लेक्सिबल भी है। आपदा मुसीबत कोई भी आए, ये घर को अटूट बनाए। जब टीएमटी फ्लेक्सी स्ट्रॉन्ग, तो घर रहे हमेशा के लिए स्ट्रॉन्ग। এখানে পান চাষ হচ্ছে, চাষে তো মারা যাচ্ছে কেন? যে ইয়ং জেনারেশন মানে জুনিয়র গ্রুপ গুটকা এসব খাচ্ছে, তাতে পান চাষে লাঠে মারা যাচ্ছে। গুটকা খাওয়া কি ভালো না খারাপ? খারাপ। খেতে খেতে কি হয়, মুখের আটা ছোট হয়ে যায়, খাদ্যনালী শুকিয়ে যায়। আর পানে তা নয়। পান বর্তমানে ভারতবর্ষে মেদিনীপুর, কাকদ্বীপ সমস্ত জায়গায় রিসার্চ চলছে। আমাদের ওয়েস্ট বেঙ্গলের রিসার্চ নেই কেন? আমাদের উত্তরবঙ্গে উত্তরবঙ্গে চাষিগুলো লাঠে মারা যাচ্ছে এই পান চাষ করে। দাম নেই, অর্থ নেই, সবাই গুটকা ফ্যাক্টরি। আমাদের পান কতটা গুণগত মান ভালো? শতকরা 75% গুণগত। ইসলামপুরের পান ভালো? ইসলামপুরে রসালো এবং সুস্বাদু। লেকিন এই পানটা একটু বিহার চলে যাচ্ছে। কেন যাচ্ছে? এই গুটকা মুটকা আবি যাবি ভিড় কইরা সব শেষ করে দিল। যাকে এতটুকুই রাখি। বলছি যে এই যে পান চাষ, এই পান চাষ করে সংসার প্রতিপালন বা এই কি মনে হয় যে পান চাষ করে এখন কতটা লাভের মুখ দেখছেন আপনারা? এখন লাভের মুখ বলতে কিছুই নেই। এই পান চাষ করে চাষিরা মোটামুটি খেয়ে দিয়ে পেটটা চলছে আর কি, আর কিছু নয়। কি নাম আপনার? মিন্টু দত্ত। এখন পানের কি অবস্থা? পানের অবস্থা খারাপ। পান চাষ করে পোষায় না, মানে গাড়ির থেকে পয়সা বেশি লাগে, আর যেই বাসের দাম, আর লেবারও পাওয়া যায় না ঠিক মতো। এখন দিন যাচ্ছে, লেবারও কমে যাচ্ছে। যে পানের চাষ করে সে আর যে লেবার কাজ করে, একবার ছেড়ে দিলে ওই লেবার আর ঢোকে না, নতুন লেবার পয়দা হচ্ছে না। যে নতুন লেবার হয় যে এরকম কাজ শিখে যে। হ্যাঁ বলছি দাদা, এই যে পান চাষ, ইসলামপুরের পান একসময় তো খুব, ইসলামপুরে আগে পান যেত, আসাম যেত, বিহার যেত, অন্য দিকে যেত। এখন কলকাতার পান, ওই করিমপুরের পান এসে এখন পুরা মার্কেট খারাপ করে দিচ্ছে। আমাদের ইসলামপুরের পান চলছে না কেন? চলছে না, ইসলামপুরের পানটা একটু ঝাল, বুঝলেন, এই জন্য ইসলামপুরের পানটা একটু কম খায়। ওই গ্রাম অঞ্চলে একটু খায়, আর এছাড়া তো এখন খায় না। এখন তো সব গুটকা টুটকা সব খাচ্ছে, পান খাবে কই? বলছি যে পান তো আগে বললেন আপনি বাইরে যেত, তবে এখন কেন যাচ্ছে? এখন যায় না, অন্য দিকে পান বাগান হয়ে গেছে কিছু, যেরকম আসামে এই ধুপগুড়ি আলিপুর আর ওইদিকে হয়ে গেছে, ওই জন্য এখন পানটা এদিকে যাচ্ছে না। আপনি কত বিঘা লাগিয়েছেন? আমার এখানে মোটামুটি 1.5 বিঘা মতো। 1.5 বিঘা। আর নতুন পানের আড়ত হচ্ছে না? নতুন পান কেউ আর এই চাষে আসছে না? না, আসতেছে না, পোষায় না, ওই জন্য আসে না। আর যে কোনো জিনিস পোষালে তো চাষ করবে, না পোষালে আর চাষ করবে? গাটের দিকে পয়সা লাগাবে কি? কি নাম আপনার? আমার নাম পাণ্ডব দত্ত। এইগুলোই সাদা পোড়া ডিমা পোকা, এই লতাটা চুষে খায় না, পাচ্ছি না কি বীজ দেবো। এটা নিয়ে খুব টেনশন এখন। এটাই তো পর অনেক মরে গেছে, তো বহুত পর মরে। এটা নিয়ে কোনো উদ্যোগ এখন নেয় নাকি? আর বাইরের থেকে বহুত পান আছে, করিমপুরের পানগুলো ঢোকে, কলকাতার পানগুলো ঢোকে। ইসলামপুরের পান আগে কোথায় যেত? আগে আসাম ঠাসাম যেত, বানি বিঘা বেলা। আগেকার মতন কি এখন যাচ্ছে? না, আগে সব ওরকম না। মানে এখন পান চাষ করে সংসার চালানো, ওরে এখন লস, গাড়ির থেকে পয়সা লাগে। আচ্ছা ধরেন এই যে পান চাষের নতুন যারা এই যে এখন যা জেনারেশন, এই যে তারা আসছে না, নতুন কোনো লোক আসে না, এই যা আছে পুরানো শেষ, দিন যাচ্ছে কমতেছে। পান বাগান কি ভেঙে দিচ্ছিল? ভাঙবে না দেখি। পান বাগান ঠিক করতেছেন না কেন? কি ঠিক করবে? কোনটা? এটা ফাঁকা থাকবে না, যদি অন্ধকার হয়ে যায় তাহলে লাঠি দিয়ে হালকা। ওনারা কোথায় কাজ করতেছে? চলুন একটু এইদিকে। যাও।
কি হচ্ছে এখানে, কি করছে? পান বাগান দিয়ে দেখেন মালিকেরা পোষায় না। আগে আমারও বাগান ছিল, এরকম লস খাইতে খাইতে শেষ। বাঁশের যে দাম, খোলেরও দাম, ওষুধ দিতে হয় অনেক, পোকা টোকা নষ্ট হয়ে যায়। পানের দাম তো একদম জলের দাম হয়ে গেছে। পোকা বললেন, কি পোকা? মানে ওই নিচে পোকা পড়ে, আপনার আগায় পড়ে পোকা। এর ফলে কি পান নষ্ট হয়ে যাচ্ছে? নষ্ট হয় না, মানে ওষুধ দাম বেশি লাগছে, ওষুধের যে দাম। আগের তুলনায় কি দাম পাওয়া যাচ্ছে পানে এখন? না, অর্ধেক। এখন পানের দাম কত? আগে কত দাম ছিল? আগে মনে করেন এখন ডাবল ছিল, ওখানে হাফ হয়ে গেছে। কত করে পানের দাম এখন? মানে 300, 350, 1000। তো অন্যান্য জায়গায় পানের সঙ্গে আমাদের পান কি চলছে না? না, অন্য জায়গায় কলকাতার দাম হিসাবে কলকাতাটাই বেশি, আমাদের এটা কম। কোথায় কোথায় যায় এই পান? এই পানে ওখানে বিহারে যায়, আর কোনো জায়গায় যায় না। আগে কোথায় যেত? আগে কলকাতা ইয়ে যেত, আসাম টাসাম, শিলিগুড়ি। এখন যায় না। মানে কি, খালি বিহারে টানে। তো কি মনে হয় পান চাষ করে কতটা লাভ? পান চাষ করে লাভ নাই। বছরে মনে করেন এখানে 1.5 বিঘা যাবে, 1-1.5 লাখ টাকা বছরে ঢুকতেছে ঘরের থেকে। খরচা হচ্ছে বেশি। তো এই পান চাষ করে সংসার প্রতিপালন না, হবে না। এই যারা কাজ করতো তারাও চলে যাচ্ছে অন্য কাজে। হাজিরা পোষায় না তো, 300 টাকা হাজিরা কেন? কি নাম আপনার? আমার নাম সুভাষ দত্ত। একটু তুলতে বল। তুলতে থাকো, তুলতে থাকো। তোলো তোলো, একটু পান তোলো। হ্যাঁ, বাগানটা কি আপনার? না, ওই যে আরে আপনি ডাইরেক্ট মানে আপনার তো বাগান ছিল। হ্যাঁ, না, ये स्टाइल का मामला है रूपा फ्रंटलाइन।